এমনটা নয় বান্দা। আল্লাহ ডাক দিয়া বলেন সামউহুম, তুমি যে কান দিয়া গুনাহ করতেছো ওই কানকেই আমি আল্লাহ তাআলা গোয়েন্দা বানায় রাখছি। আল্লাহ বলেন শুধু তাই না, যে চোখ দিয়ে তুমি আর নজরে তাকায়া বেগানা নারীকে দেখো, তুমি মনে করছো তোমার আর নজরটা কেউ বুঝতে পারে নাই, আমি আল্লাহ তাআলা কাউকে বুঝার দরকার নাই। তুমি যে চোখ দিয়া চোখটা বাঁকা করে বেগানা নারীর দিকে তাকাইছো, এই চোখ দিয়া তুমি অশ্লীল ফাহিশা কর্মকাণ্ড দেখছো। আল্লাহ বলে বান্দা 5 নম্বর গোয়েন্দাটা আমি আল্লাহ তাআলা এই চোখকেই বানায় রাখছি। শুধু তাই না বান্দা, তুমি যে চামড়াকে এত আয়োজন এত কিছু করতেছো, এত সৌন্দর্য করার জন্য কত কিছু চামড়ার মধ্যে লাগাও, ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, কিয়ামতের ময়দানে তোমার এই চামড়াটাও আমি মালিকের কাছে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তার মানে বাঁচার কোনো সুযোগ আছে? গুনাহ করলাম, আল্লাহ তাআলার চোখে ফাঁকি দিয়ে দিলাম, বাঁচার সুযোগ আছে? নাই। তাহলে 1 নাম্বার সাক্ষী, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কান, 5 নাম্বার, 6 নাম্বার চামড়া। এবার 7 নাম্বার কোরআনকে বললাম, কোরআন 7 নাম্বার সাক্ষীটা কি? কোরআন আপনাকে আমাকে ডাক দিয়া বলে সূরা ইনফিতর, তুমি কি পড়ো নাই? আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আপনার আমার 2 কাঁধের মধ্যে আল্লাহ তাআলা 2টা ফেরেশতাকে বসায় রাখছে। আপনি আমি যেখানেই যাই না কেন ফেরেশতাগুলো আপনার আমার সঙ্গেই থাকে। যখন যে কর্মই করতেছি, ভালো হোক খারাপ হোক, লিপিবদ্ধ হয় কিনা? সুতরাং এখান থেকেও বাঁচার কোনো সুযোগ নাই। 8 নাম্বার কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন আপনাকে আমাকে বলে গুনাহ করো। তুমি মনে করছো গুনাহ করতেছো আর আল্লাহ তোমাকে দেখতেছে না, দুনিয়ার মানুষ তোমাকে দেখতেছে না, তুমি বাইচা গেছো। বিষয়টা এমন না। 8 নাম্বার যে গোয়েন্দার কথা বলা হয়েছে কোরআনে কারিমে, এটা বড় ভয়ঙ্কর গোয়েন্দা, ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজ। কেমন ভয়ঙ্কর? এর আগের 7টা বলার সময় রব্বুল আলামিন যতটা ভাব নিয়ে বলছেন, আল্লাহ তাআলার বলার ভঙ্গিমাটা যেমন ছিল, এই 8 নাম্বারটা বলার সময় আল্লাহ বড় করুণ ভাষায় বলছে। কেমন জানেন নাকি? আল্লাহ বলেন ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, কিয়ামতের ময়দানে যখন মুজরিমিনদেরকে দাঁড় করা হবে আমলনামা দেওয়ার জন্য, এই 8 নাম্বার গোয়েন্দা হলো আমলনামা। কি নামা? আমলনামা। আপনার আমার আমলনামা। মুজরিমিনরা থরথর করে কাঁপতে থাকবে, গুনাহগাররা থরথর করে কাঁপতে থাকবে। আমলনামা হাতে দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে জানেন নাকি? গুনাহগাররা ডান হাতটা পাতবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে নাফরমান, তুই তো আল্লাহ তাআলার হুকুম মানুস নাই, গুনাহ করছস, আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করছস। শুধু তাই না, আল্লাহ তাআলার বিরোধিতাও করেছ। উলামায়ে কেরাম তোমাকে দাওয়াত দিয়েছে, তুমি উলামায়ে কেরামেরও বিরোধিতা করেছ, কোরআনের বিরোধিতা করেছ, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছ। তোমার আমলনামা ডান হাতে হবে না, আমলনামা নেওয়ার জন্য বাম হাত দাও। কয় বাম হাতে আমলনামা দিবা দাও। বাম হাত এভাবে দিলে হবে না। কয় তাহলে কিভাবে বাম হাত দিব? কয় তোমার বাম হাতটা পিছন দিকে নাও, এরপরে তোমার বুক বরাবর ছিদ্র করে কলিজাটা ফুটা করে তোমার বাম হাতটা বের করো। নাফরমানদের পিছন দিক থেকে কলিজা বরাবর বুক বরাবর বুকটা ছিদ্র করিয়া বাম হাতটাকে সামনে আনা হবে, এরপরে আমলনামা দেওয়া হবে। নাফরমান চিৎকার দিয়া বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, এটা কেমন কিতাব, এটা কেমন বই, যেই কিতাবের মধ্যে আমার ছোট থেকে ছোট্ট একটা গুনাহ বাদ যায় নাই, আমার বড় থেকে বড় একটা গুনাহ বাদ যায় নাই, সব লেখা হয়ে গেছে, সব লেখা হয়ে গেছে, কোনোটাও বাদ যায় নাই। শুধু তাই না, নাফরমান আওয়াজ দিয়া বলবে, সূরা হাক্কর মধ্যে আল্লাহ ডাক দিয়া বলছেন ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। নাফরমান চিৎকার দিয়া বলবে কি দরকার ছিল এই আমলনামা আমাকে না দিলেই তো ভালো হতো। নাফরমান শুধু তাই বলবে না, আওয়াজ দিয়া বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হিসাবের ময়দান কায়েম না করলেই ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার মৃত্যু পর্যন্তই সব শেষ হয়ে যাইতো, ওই কবর পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইতো, হাসরের ময়দান যদি কায়েম না হইতো তাহলেই ভালো ছিল। হে মুসলমান, কান খুলে শুনেন, ভালো করে বুঝার চেষ্টা করেন কোরআনে কারীমের আয়াত। আল্লাহ এর পরের অংশে বলেন দুনিয়ায় টাকা দিয়ে আপনি আমি কত বাহাদুরি দেখাইলাম,
টাকার কত পাওয়ার দেখাইলাম, এই টাকার কোনো বাহাদুরি চলবে না। কিয়ামতের ময়দানে নাফরমান গুনাহগার আমুলনামা হাতে পাওয়ার পরে ডাক দিয়া বলবে, মা গুনা আন্নি মালিয়া, ওই আমার টাকা কোথায়? দুনিয়ার জমিনের টাকা দিয়ে কত বাহাদুরি দেখাইলাম, টাকার কত পাওয়ার দেখাইলাম, টাকা দিয়ে কত বড়লোকি দেখাইলাম, আজকে আমার সম্পদ আমার কাজে লাগতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ায় ক্ষমতা পাওয়ার পরে বিচার পাল্টায়া দিছি, 10,000 টাকা পকেটে ঢুকে গেছে তো আরেকজনের বিচার আরেকজনের উপরে চাপায়া দিছি। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি কিন্তু কিয়ামতের ময়দানে বলবা, হালাকা আন্নি সুলতানিয়া, ওই আমার ক্ষমতা কোথায়, আজকে আমার চেয়ার কোথায়? একটা চেয়ার পাওয়ার কারণে কত বিচার পাল্টায়া অন্যায় করে জুলুম করে আরেকজনের উপরে চাপায়া দিলাম। শুধু তাই না, এই আফসোস করতে থাকবে, হঠাৎ করে আওয়াজ আসবে, আওয়াজ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ ডাক দিয়া বলবে, এই জাহান্নামের ফেরেশতারা তোরা কোথায়? আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, ওরে ধর, ওরে ধর, ওরে বেরি দিয়া পেঁচা। সুম্মাল জাহিমা সাল্লু, ওরে হেচরায়া হেচরাইয়া জাহিম নামক জাহান্নামে ফালায়া দাও। وفضل جمالا على جمال وإنسانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم সকলে মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي
أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে লাখো কোটি গুণ শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ তাআলা মায়া করে মহব্বত করে দুনিয়ার সকল কাজ থেকে আমাদেরকে ফারেক করে সপ্তাহের বরকতপূর্ণ দিন জুমার দিন মসজিদে আসার বসার কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করলেন। এজন্য রব্বে কাবার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে দুরূদ ও সালাম পড়ছি। সকলেই আওয়াজ দিয়ে জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, জুমার দিন সময় স্বল্প, যদিও আলোচনা আমাদের টপিকগুলি অনেক লম্বা থাকে। স্বল্প সময়ের মধ্যেই লম্বা আলোচনা আপনাদেরকে বুঝাইয়া দিতে হয়। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত মোবারক হাদিস থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে আল্লাহ তাআলা এমন কিছু দামি কথা, এমন কিছু প্রয়োজনীয় কথা আমি নালায়েক নাখান্দার জবান দিয়ে বের করেন, যে কথাগুলি বললে আমার এবং আপনাদের উভয়েরই কল্যাণকর হবে, জীবনে ফায়দা দিবে। আল্লাহ তাআলা এমন কিছু কথা আমি নালায়েক নাখান্দার নাপাক কলিজায় এলকা করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। যদি আমার কথা আপনারা বুঝে থাকেন, প্রশ্ন করলে জবাব দিবেন। বলেন, আল্লাহ কি বললেন? আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহকে কি করার জন্য? ভয় করার জন্য। আল্লাহ শেষ করেন নাই, আল্লাহ বাকি অংশে বলেন, হাক্কা তুকাতি, বান্দা এমনভাবে ভয় করো, প্রকৃত পক্ষেই ভয় করো, যেন তোমার কথা আর কাজে মিলে যায়। তুমি জবানে বলেছো আমি আল্লাহকে ভয় করি, তোমার কাজেও যেন সেটা প্রমাণ পায়। প্রকৃত পক্ষেই তুমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। বাকি অংশে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর বান্দা তুমি মরিও না, বান্দা তুমি মরিও না, ওয়ালা তামুতুন্না, তুমি মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়া। দুইটা মেসেজ আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় আপনাকে আমাকে দিলেন। 1 নাম্বার, বান্দা তুমি তাকওয়া অর্জন করো প্রকৃত পক্ষে। 2 নাম্বার, বান্দা তুমি মরিও না পরিপূর্ণ মুসলমান না হয়া। যদি আপনারা আমার কথা বুঝে থাকেন, বলেন আল্লাহ 1 নম্বরে কি বললেন? আল্লাহ তাআলার ভয় প্রকৃত পক্ষে অর্জন করার জন্য। 2 নম্বরে আল্লাহ তাআলা প্রকৃত মুসলমান হয়ে মরতে বললেন।
এবার কথা হলো তাকওয়া আসলে কি জিনিস, তাকওয়া কাকে বলে? তাকওয়া মূলত 3 জিনিসকে বলা হয়। বলেন কয় জিনিসকে বলা হয়? একটু কথা বলবেন, আপনারা কথা না বললে আলোচনা আগাবে না। তাকওয়া কয় জিনিসকে বলা হয়? 3 জিনিসকে বলা হয়। 1 নাম্বার তরকুল মুনকারাত। তরকুল মুনকারাত, তাকওয়া অর্জন হলো মানে সকল গুনাহ ছেড়ে দেওয়া। কি করা? সকল গুনাহ ছেড়ে দেওয়া। তাকওয়ার প্রধান অর্থই হলো তরকুল মুনকারাত, সকল গুনাহ ছেড়ে দেওয়া। এখন কথা হলো আমরা গুনাহ ছাড়তে পেরেছি কিনা? দেখা গেল যে না, তাকওয়া অর্থ আমরা জানলাম গুনাহ ছেড়ে দেওয়া, কিন্তু আমাদের মাধ্যমে গুনাহ ছাড়া সম্ভব হয় নাই। তার মানে বোঝা গেল আমরা তাকওয়ার প্রথম স্টেপেই ধরা খেয়ে গেল, গুনাহ ছাড়তে পারিনি। আল্লাহ আপনাকে আমাকে বলেছিল তাকওয়া অর্জন করো প্রকৃতপক্ষে। এরপরে জিজ্ঞাসা করলাম আল্লাহ তাকওয়া মূলত কি? হাদিসে নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাকওয়া হলো সকল প্রকারের ছোট বড় গুনাহ ছেড়ে দেওয়া। কিন্তু আমি আপনি যখন দেখলাম সকল প্রকারের গুনাহ ছেড়ে দেওয়া এই কথাটা আসলো, তখন আমি আপনি সবাই এখানে ধরা খেয়ে গেল, কারণ আমি আপনি সবাই সকল প্রকারের গুনাহ ছাড়তে পারিনি। এখানে আবারও কথা আসলো, আল্লাহ গুনাহটা ছাড়বো কিভাবে? প্রশ্ন আসে কিনা? গুনাহ তো ছাড়তে বললেন, গুনাহটা ছাড়বো কিভাবে? বলেন আপনার আমার পরিচয় হলো আমি আপনি মুসলমান, তাই না? আপনার আমার পরিচয় মুসলমান, আপনার আমার পরিচয় হলো আমি আপনি মুমিন। এখন আমি আপনি যেহেতু নিজেকে মুসলমান মুমিন বলে পরিচয় দিয়েছি, তাহলে আপনার আমার সংবিধান হলো আল কোরআন। আপনার আমার সংবিধান আল কোরআন। এখন আপনার আমার জীবনে যত সমস্যা আসবে সকল সমাধান আমরা কোথা থেকে নিব? কোরআন থেকে নিব। সকল সমস্যা আমরা কোথা থেকে নিব? কোরআন থেকে নিব। এখন আমরা আল্লাহ তাআলার কাছ থেকে মেসেজ পাইলাম যে তুমি তাকওয়া অর্জন করো প্রকৃতপক্ষে। আল্লাহকে বললাম আল্লাহ তাকওয়া কি জিনিস? নবীজি হাদিসে উত্তর দিলেন তাকওয়া হলো সেই জিনিস যেই জিনিসের মাধ্যমে তুমি সকল প্রকার গুনাহ ছেড়ে দিবা। এখন এখান থেকে প্রশ্ন করেছিলাম যে আসলে গুনাহটা ছাড়বো কিভাবে? কোরআন যেহেতু আপনার আমার সংবিধান, কোরআনকে প্রশ্ন করলাম কোরআন তোমার কাছে কি এই সমস্যার সমাধান আছে? আমি গুনাহ ছাড়বো কিভাবে? বলেন কোরআন এই ক্ষমতা রাখে কিনা সমাধান দেওয়ার? কোরআনের কাছে সমাধান আছে, এই বিশ্বাস আছে? তো কোরআনকে জিজ্ঞাসা করার পরে কোরআন আমাকে বলল তুমি মনে হয় কোরআন পড়ো না। আমি বললাম কেন? কই যদি তুমি কোরআন পড়তা তাহলে কোরআন থেকে নিশ্চয়ই সলিউশন পাওয়া যাইতা। আমি বললাম আমি কোরআন তো পড়ি, কিন্তু আমার মেধা অতটা ভালো না, আমি তেমন গবেষণা করতে পারি না, তুমি আমাকে একটু জানাও। কোরআন আমাকে বলে যদি তুমি পুরো কোরআনটা একটু ঘাটো তাহলে গুনাহ ছাড়ার জন্য আল্লাহ তাআলা তোমার পিছনে আটটা গোয়েন্দা লাগায় রাখছে। কয়টা গোয়েন্দা? আপনার আমার পিছনে রব্বুল আলামিন 8টা সিসিটিভি ক্যামেরা লাগায় রাখছে। আপনার আমার পিছনে রব্বুল আলামিন 8টা গোয়েন্দা লাগায় রাখছে। রব্বুল আলামিনের নিজের নিযুক্ত করা 8টা গুপ্তচর আপনার আমার পিছনে লাগানো। কোরআনকে বললাম হায় হায় তুমি বলো কি 8টা গোয়েন্দা আমার পিছনে আল্লাহ লাগায় রাখছে? কোরআন বলে হ্যাঁ। আমি বললাম সেইগুলো কি কি একটু জানায় দাও। কোরআন বলে এই 8টা গোয়েন্দা সম্পর্কে তুমি জানো না, এজন্যই তুমি গুনাহ করতে গেলে গোয়েন্দাগুলোর কথা তোমার মাথায় থাকে না, এজন্য তোমার গুনাহ করাটা সহজ হয়ে যায়। যখন তোমার মাথায় এই 8টা গোয়েন্দা আল্লাহ তাআলার নিযুক্ত করা 8টা গুপ্তচরের ব্যাপারে তোমার জানা থাকবে, তখন তুমি গুনাহ করতে গেলেই তোমার মনে হবে এই যে গুপ্তচর দেখতেছে, ওই যে গোয়েন্দা দেখতেছে, এই যে সিসিটিভি ক্যামেরা আমার দিকে লাগানো, গুনাহ করার কোনো সুযোগ থাকবে না। আমি বললাম তাহলে আমাকে একটু জানাও, আমি তো গুনাহ থেকে বাঁচতে চাই। কোরআন আমাকে বলল তাহলে শোনো। কোরআন যে ভাষায় বলছে ওইটা আমি আপনাদেরকে বলছি না, আপনাদের মুখস্থ করার জন্য সুবিধার্থে নিজ থেকে আসি, তাহলে আপনাদের মুখস্থ করা সহজ হবে। কারণ আলোচনার মাকসাদ শুধু বলা আর শোনা না, আলোচনার মাকসাদ হলো বলা শোনার পরে আমল করা। জন্য আমরা একটু মুখস্থ করার নিয়তে শুনি আলোচনা ইনশাআল্লাহ। কোরআন আমাকে বলল 1 নাম্বার আল্লাহ তাআলার নিযুক্ত করা সিসিটিভি ফুটেজ। আল্লাহ তাআলার 1 নাম্বার গোয়েন্দা হলো জমিন। বলেন 1 নাম্বার গোয়েন্দার নাম জমিন।
কোথা থেকে পাইলাম? কোরআন আমাকে বলে তুমি কোরআনে কারিমে একটা সূরা পাবা, সেই সূরার নাম হলো সূরা জিলজাল। কি সূরা? জিলজাল। কোরআন বলে এই সূরার 4 নম্বর আয়াত তুমি যখন পড়বা, কোরআন বলতেছে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। কোরআন আপনাকে আমাকে ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তুমি গেছো ঠিক, কোরআন তোমার সংবিধান, তুমি যদি কোরআনকে একটু ঘাটো, রব্বুল আলামিন তোমার পিছনে 8টা সিসিটিভি ক্যামেরা লাগায় রাখছে। রব্বুল আলামিনের নিজের নিযুক্ত করা তোমার পিছনে 8টা গুপ্তচর লাগানো আছে। তুমি যদি 1 নাম্বার গোয়েন্দার দিকে তাকাও, রব্বুল আলামিন তোমার পিছনে 1 নাম্বার গোয়েন্দা লাগায় রাখছে আল্লাহ তাআলার জমিন। কেমন এই গোয়েন্দা? কেমন গোয়েন্দা? কোরআন বলে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের ময়দানে তুমি জমিনের যেখানে দাঁড়ায়া বা বসে বা শুয়া, যে হালতে যখন যতটার সময়, যত মিনিটে, যত সেকেন্ডে যে গুনাহ করছো, কোনো চার দোকানে বসে তুমি কতটার সময়, কত মিনিটে, কত সেকেন্ডে কোন হাফ প্যান্ট পরা খেলোয়াড়ের খেলা দেখছো, কোন মুভি দেখছো, কোন ছবি দেখছো, কোন নাটক দেখছো, জমিন এর পুরোটাই ইতিবৃত্তান্ত রব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে বলে দিবে। তার মানে আমি আপনি জানলাম যে 1 নাম্বার গুপ্তচর হলো জমিন। আফসোস নিয়ে প্রশ্ন করলাম কোরআনকে, জমিনে আমি চলাফেরা করছি, জমিনের এত কি থাকা আমার ব্যাপারে নালিশ দেওয়ার? কি বলছে জানেন? কোরআন আমাকে বলতেছে বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। কেন জানো? জমিন আল্লাহকে সব বলে দিবে। আমি বললাম কেন? কয় জমিনকে আল্লাহ আদেশ দিয়া রাখছে যে ও যা করবে সব আমার কাছে বলে দিবে। এখন কথা হলো, আমি কোরআনকে জিজ্ঞাসা করছি, আচ্ছা জমিন থেকে বাঁচার কোনো সুযোগ নাই? এই গোয়েন্দা থেকে বাঁচার কোনো সুযোগ নাই? দুনিয়ার অনেক আইন শৃঙ্খলা বাহিনীর থেকে তো আমরা লুকায় চলি, এটার থেকে বাঁচার সুযোগ নাই? কোরআন আমাকে বলে আছে তো 2টা অপশন। কয়টা? জমিন থেকে বাঁচার অপশন কয়টা? 2টা। 1 নাম্বার সূরা আর-রহমান, আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। 1 নাম্বার অপশন হলো, তুমি যদি জমিনের এই গোয়েন্দাগিরির থেকে বাঁচতে চাও, জমিন যদি তোমার বিরুদ্ধে সাক্ষ্য না দেয়, জমিনের সাক্ষীর থেকে বাঁচতে চাও, তাহলে তুমি জমিনের পরিসীমার থেকে বের হয়ে যাও। তাহলে তুমি জমিনের এরিয়া থেকে কি হয়ে যাও? বের হয়ে যাও। বলেন এটা গ্রহণ করার সুযোগ আছে? তার মানে 1 নাম্বার অপশনটা আমাদের গ্রহণ করার মতো সুযোগ নাই। এরপরে জমিনকে বললাম যে 1 নাম্বারটা তো সুযোগ নাই, 2 নাম্বারটা নিব কিনা, 2 নাম্বার অপশনটা নিব কিনা? জমিন আমাকে বলল হ্যাঁ 2 নাম্বার অপশনটা আপনি নিবেন। আমি বললাম 2 নাম্বার অপশন কি? জমিন কোরআন আমাকে বলল 2 নাম্বার অপশন হলো গুনাহ ছেড়ে দেওয়া। 2 নাম্বার অপশন হলো গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া। তার মানে 1 নাম্বার গোয়েন্দা থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন 2 নাম্বার সিসিটিভি ফুটেজ কি? কোরআন আমাকে বলে শোনো, আল্লাহ কোরআনে বলছেন সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন আপনাকে আমাকে বলে রব্বুল আলামিনের পাঠানো 2 নাম্বার গোয়েন্দা, রব্বুল আলামিনের পাঠানো 2 নাম্বার সিসিটিভি ফুটেজ তোমার দিকে তাক করা আছে, সেটা হলো পা। বলেন কি? আপনার আমার পা। এই পা ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ তাআলার কাছে সব সাক্ষী দিয়া দিই এই পা ছাড়া আমরা কোথাও যাই। তার মানে পা থেকেও বাঁচার সুযোগ। 3 নাম্বার সাক্ষী হলো আল্লাহ তাআলার 3 নাম্বার গোয়েন্দার নাম হলো হাত। অতুকাল্লিমুনা আইদিহিম, হাত আল্লাহর সাথে কথা বলবে, হাত ছাড়া যাওয়ার সুযোগ আছে? তার মানে এই গোয়েন্দা থেকেও বাঁচার সুযোগ নাই। 3টা। বলেন 1 নাম্বারের নাম, 2 নাম্বারের নাম, 3 নাম্বারের নাম হাত। এবার 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই 4, 5, 6 এই 3 সাক্ষীর কথা আল্লাহ তাআলা একত্রে বলেছেন সূরা হামিম সাজদার 20 নাম্বার আয়াত, আপনারা পড়লেই পাবেন। আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে তুমি যা করতেছো, মনে করতেছো তোমাকে কেউ দেখে না। এ যুবক, রাত 12টা বেজে গেছে, তোমরা মনে করছো বাবাও ঘুমায়া গেছে,
মাও ঘুমায়া গেছে, পাড়া প্রতিবেশী ঘুমায়া গেছে, চারিদিকে নীরব নিস্তব্ধতা কাজ করতেছে। এখন শুধুমাত্র তুমি জেগে আছো, তোমাকে কেউ দেখবে না। মোবাইলটা খুলছো, অশ্লীল ফাহেশা কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হয়ে গেল, মনে করলা কেউ দেখলো না। কেমন যেন মনে হয় তোমাকে আমাকে। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বান্দা, তুমি গান শুনতেছো, এটা ফুল ভলিউমে দিয়া শুনলে মানুষ শুনবে আর তোমাকে খারাপ বলবে। এজন্য তুমি কানের মধ্যে হেডফোন লাগায়া গান শুনতেছো, অশ্লীল ফাহেশা কর্মকাণ্ডের কথা শুনতেছো, কেউ শুনতেছে না, সবাইকে তুমি লুকায়া রাইখা তুমি নিজে শুনতেছো। এমনটা নয় বান্দা। আল্লাহ ডাক দিয়া বলেন, সামউহুম, তুমি যে কান দিয়া গুনাহ করতেছো, ওই কানকেই আমি আল্লাহ তাআলা গোয়েন্দা বানায়া রাখছি। আল্লাহ বলেন, শুধু তাই না, যে চোখ দিয়ে তুমি আর নজরে তাকায়া বেগানা নারীকে দেখো, তুমি মনে করছো তোমার আর নজরটা কেউ বুঝতে পারে নাই। আমি আল্লাহ তাআলা কাউকে বুঝার দরকার নাই। তুমি যে চোখ দিয়া চোখটা বাঁকা করে বেগানা নারীর দিকে তাকাইছো, এই চোখ দিয়া তুমি অশ্লীল ফাহেশা কর্মকাণ্ড দেখছো। আল্লাহ বলে, বান্দা, 5 নাম্বার গোয়েন্দাটা আমি আল্লাহ তাআলা এই চোখকেই বানায়া রাখছি। শুধু তাই না বান্দা, তুমি যে চামড়াকে এত আয়োজন, এত কিছু করতেছো, এত সৌন্দর্য করার জন্য কত কিছু চামড়ার মধ্যে লাগাও, ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, কিয়ামতের ময়দানে তোমার এই চামড়াটাও আমি মালিকের কাছে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তার মানে বাঁচার কোনো সুযোগ আছে? গুনাহ করলাম, আল্লাহ তাআলার চোখে ফাঁকি দিয়ে দিলাম, বাঁচার সুযোগ আছে? নাই। তাহলে 1 নাম্বার সাক্ষী, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কান, 5 নাম্বার, 6 নাম্বার চামড়া। এবার 7 নাম্বার, কোরআনকে বললাম, কোরআন 7 নাম্বার সাক্ষীটা কি? কোরআন আপনাকে আমাকে ডাক দিয়া বলে, সূরা ইনফিতর তুমি কি পড়ো নাই? আল্লাহ বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আপনার আমার 2 কাঁধের মধ্যে আল্লাহ তাআলা 2টা ফেরেশতাকে বসায়া রাখছে। আপনি আমি যেখানেই যাই না কেন, ফেরেশতাগুলো আপনার আমার সঙ্গেই থাকে। যখন যে কর্মই করতেছি, ভালো হোক খারাপ হোক, লিপিবদ্ধ হয় কিনা। সুতরাং এখান থেকেও বাঁচার কোনো সুযোগ নাই। 8 নাম্বার, কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন আপনাকে আমাকে বলে, গুনাহ করো। তুমি মনে করছো গুনাহ করতেছো আর আল্লাহ তোমাকে দেখতেছে না, দুনিয়ার মানুষ তোমাকে দেখতেছে না, তুমি বাঁচা গেছো। বিষয়টা এমন না। 8 নাম্বার যে গোয়েন্দার কথা বলা হয়েছে কোরআনে কারিমে, এটা বড় ভয়ঙ্কর গোয়েন্দা, ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজ। কেমন ভয়ঙ্কর? এর আগের 7টা বলার সময় রব্বুল আলামিন যতটা ভাব নিয়ে বলছেন, আল্লাহ তাআলার বলার ভঙ্গিমাটা যেমন ছিল, এই 8 নাম্বারটা বলার সময় আল্লাহ বড় করুণ ভাষায় বলছে। কেমন জানেন নাকি? আল্লাহ বলেন, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিন। কিয়ামতের ময়দানে যখন মুজরিমিনদেরকে দাঁড় করা হবে আমলনামা দেওয়ার জন্য, এই 8 নাম্বার গোয়েন্দা হলো আমলনামা। কি নামা? আমলনামা। আপনার আমার আমলনামা। মুজরিমিনরা থরথর করে কাঁপতে থাকবে, গুনাহগাররা থরথর করে কাঁপতে থাকবে। আমলনামা হাতে দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে জানেন নাকি? গুনাহগাররা ডান হাতটা পাতবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, নাফরমান, তুই তো আল্লাহ তাআলার হুকুম মানুস নাই, গুনাহ করছস, আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করছস। শুধু তাই না, আল্লাহ তাআলার বিরোধিতাও করেছো। উলামায়ে কেরাম তোমাকে দাওয়াত দিয়েছে, তুমি উলামায়ে কেরামেরও বিরোধিতা করেছো, কোরআনের বিরোধিতা করেছো, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছো। তোমার আমলনামা ডান হাতে হবে না, আমলনামা নেওয়ার জন্য বাম হাত দাও। কয় বাম হাতে আমলনামা দিবা দাও। বাম হাত এভাবে দিলে হবে না। কয় তাহলে কিভাবে বাম হাত দিব? কয় তোমার বাম হাতটা পিছন দিকে নাও, এরপরে তোমার বুক বরাবর ছিদ্র করে কলিজাটা ফুটা করে তোমার বাম হাতটা বের করো। নাফরমানদের পিছন দিক থেকে কলিজা বরাবর, বুক বরাবর বুকটা ছিদ্র করিয়া বাম হাতটাকে সামনে আনা হবে, এরপরে আমলনামা দেওয়া হবে। নাফরমান চিৎকার দিয়া বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, এটা কেমন কিতাব, এটা কেমন বই, যেই কিতাবের মধ্যে আমার ছোট থেকে ছোট্ট একটা গুনাহ বাদ যায় নাই, আমার বড় থেকে বড় একটা গুনাহ বাদ যায় নাই, সব লেখা হয়ে গেছে, সব লেখা হয়ে গেছে, কোনোটাও বাদ যায় নাই। শুধু তাই না, নাফরমান আওয়াজ দিয়া বলবে, সূরা হাক্কর মধ্যে আল্লাহ ডাক দিয়া বলছেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। নাফরমান চিৎকার দিয়া বলবে, কি দরকার ছিল এই আমলনামা আমাকে না দিলেই তো ভালো হতো।
নাফরমান শুধু তাই বলবে না, আওয়াজ দিয়া বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হিসাবের ময়দান কায়েম না করলেই ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার মৃত্যু পর্যন্তই সব শেষ হয়ে যেত, ওই কবর পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, হাসরের ময়দান যদি কায়েম না হইতো তাহলেই ভালো ছিল। হে মুসলমান, কান খুলে শোনেন, ভালো করে বুঝার চেষ্টা করেন কোরআনে কারীমের আয়াত। আল্লাহ এর পরের অংশে বলেন, দুনিয়ায় টাকা দিয়ে আপনি আমি কত বাহাদুরি দেখাইলাম, টাকার কত পাওয়ার দেখাইলাম, এই টাকার কোনো বাহাদুরি চলবে না। কিয়ামতের ময়দানে নাফরমান গুনাহগার আমুলনামা হাতে পাওয়ার পরে ডাক দিয়া বলবে, মা গুনা আন্নি মালিয়া, ওই আমার টাকা কোথায়? দুনিয়ার জমিনে টাকা দিয়ে কত বাহাদুরি দেখাইলাম, টাকার কত পাওয়ার দেখাইলাম, টাকা দিয়ে কত বড়লোকি দেখাইলাম, আজকে আমার সম্পদ আমার কাজে লাগতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ায় ক্ষমতা পাওয়ার পরে বিচার পাল্টায়া দিছি, 10,000 টাকা পকেটে ঢুকে গেছে, তো আরেকজনের বিচার আরেকজনের উপরে চাপায়া দিছি। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি কিন্তু কিয়ামতের ময়দানে বলবা, হালাকা আন্নি সুলতানিয়া, ওই আমার ক্ষমতা কোথায়, আজকে আমার চেয়ার কোথায়? একটা চেয়ার পাওয়ার কারণে কত বিচার পাল্টায়া অন্যায় করে জুলুম করে আরেকজনের উপরে চাপায়া দিলাম। শুধু তাই না, এই আফসোস করতে থাকবে, হঠাৎ করে আওয়াজ আসবে, আওয়াজ, রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ ডাক দিয়া বলবে, এই জাহান্নামের ফেরেশতারা তোরা কোথায়? আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, ওরে ধর, ওরে ধর, ওরে বেরি দিয়া পেঁচা। সুম্মাল জাহিমা সাল্লু, ওরে হেচড়ায়া হেচড়াইয়া জাহিম নামক জাহান্নামে ফালায়া দাও। আল্লাহ ডাক দিয়া বলবেন, এখানেই শেষ না, পরের অংশে আল্লাহ বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা একটা শিকল নিয়ে আসবে। এই শিকলটাই না কিভাবে পেঁচাবে শুনেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসিরে বলতেন, জাহান্নামের ফেরেশতারা যখন 70 গজ একটা বেরি নিয়ে আসবে, আসার পরে নাফরমানের নাকের ছিদ্র দিয়া বেরিটাকে ঢুকায়া দিবে। শুধু তাই না, এই নাকের ছিদ্র দিয়া বেরিটা ঢুকায়া দিয়া আপনার আমার ভিতর দিয়া নিবে, পেটের ভিতর দিয়া পেঁচা 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 নিয়া আপনার আমার পায়খানার রাস্তা দিয়া বের করে জাহান্নামের ফেরেশতারা হেসরাইতে হেসরাইতে নিয়া জাহান্নামে ফালায়া দিবে। কতটা ভয়ঙ্কর এই আমল! আপনি আমি কিসের পাগল হয়ে গেলাম? দুনিয়ায় টাকা দিয়া সম্মান কিনতেছি, টাকা দিয়া সম্মান কিনে কি লাভ? যারা দুনিয়ায় টাকার বাহাদুরি করলো, ওদেরও তো দিন শেষে দেখা গেল 3টা কাফনের কাপড়। আর যারা ক্ষমতা দেখায় নাই তাদের কি একটা, তাদেরও তো 3টা। এমন তো না কবরে রাখার সময় কাফনের উপরে লেখা হয়েছে এটা বড় লোকের কবর, এমন তো না লেখা হয় নাই যে এই লোকটা কিন্তু দুনিয়ার জমিনে এমপি ছিল, কবর সাবধান, এমন তো বলা হয় নাই। যাওয়ার সিস্টেম তো একই, আসার সিস্টেমটা তো একই থাকলো, মাঝখানে বাহাদুরি দেখায় গেলাম, কি লাভ? লাভটা কোথায়? কোরআনের কাছ থেকে জানতে পারলাম, আপনার আমার পিছনে রব্বুল আলামিনের নিযুক্ত করা 8টা সিসি ক্যামেরা লাগানো। এই 8 গোয়েন্দা থেকে বাঁচার কোনো সুযোগ আছে? এই 8 গোয়েন্দা থেকে বাঁচার কোনো সুযোগ আছে? নাই। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হলো, আপনার আমার প্রতিটা কর্মকাণ্ড অল টাইম জমিন দেখতেছে, আপনার আমার প্রতিটা কর্মকাণ্ড অল টাইম হাত পা দিয়ে করতেছি, চোখ কান চামড়ার মাধ্যমে চলতেছে। আপনার আমার কর্মকাণ্ড ফেরেশতাগুলো লিপিবদ্ধ করতেছে, আপনার আমার কর্মকাণ্ড আমলনামার মধ্যে লেখা হয়ে যাইতেছে, কিন্তু আপনার আমার হুঁশ নাই। এই যে এখন জিজ্ঞাসা করলেও কতগুলি মানুষ আপনারা জুমার নামাজে হাজিরা দিছেন, কিন্তু ফজরের রক্তে ছিলাম না। আজীব অবস্থা। অথচ আপনাকে জিজ্ঞাসা করলে আপনি কি? আমি মুসলমান। আপনাকে জিজ্ঞাসা করলে আপনি কি? আমি বড় মুমিন। আপনাকে জিজ্ঞাসা করলে আপনি কি? আমি আশিকে রাসূল। অথচ মাথার চান্দি থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত নজর করলে একটা সুন্নত খুঁজে পাওয়া যাবে না। কি আজীব অবস্থা! তার মানে 1 নাম্বার রব্বুল আলামিন আপনাকে আমাকে বললেন তাকওয়া অর্জন করো। প্রকৃতপক্ষে আল্লাহকে বললাম, আল্লাহ তাকওয়া কি? আল্লাহ বলে তাকওয়া মানে হলো সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। বললাম গুনাহ কিভাবে ছাড়বো? কোরআন আমাকে 8টা গোয়েন্দার কথা জানায়। তার মানে গুনাহ করে বাঁচার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি আমি তো আল্লাহ তাআলার ডাকে হাজিরা দেই না। আল্লাহ তাআলার ডাকে হাজিরা দেওয়ার মতো কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আপনার আমার মধ্যে নাই।
এই ফজরের সিজদার কি দাম আপনি আমি জানি না। অতীতের কত কাহিনী, এগুলো বলার সময় নেই, বর্তমান সময়ের কথা বলছি। গত 10ই মে 2025, এটা কত সাল? গত 10ই মে 2025, এক মাস অতিবাহিত হয় নাই। গত 10ই মে 2025-এ ফজরের আজান শুনে ঘুম থেকে জাগ্রত হইয়া মালিকের কুদরতি কদমে ফজরের সিজদা লাগায় দেওয়ার পরে, ফজরের সিজদা দিয়া ফজরের নামাজ শেষ করে সালাম ফিরানোর পরে রব্বুল আলামিনের কাছে দোয়া করে পাকিস্তানের মর্জে মুজাহিদ সেনাবাহিনীরা যখন ভারতে আক্রমণ করেছিল, তখন 3 ঘন্টার ব্যবধানে আমেরিকার সেই লাল কুত্তা ডাক দিয়ে মোদিকে বলছিল, ছেড়ে দাও, বাদ দাও, পারবা না, পারবা না ওদের সঙ্গে, তাড়াতাড়ি বন্ধ করো। 3 ঘন্টার ব্যবধানে, একমাত্র কেবলমাত্র ফজরের সিজদার বরকতে। 3 ঘন্টার ব্যবধানে আমেরিকার থেকে ফোন আসছে মোদির কাছে যে বাদ দাও, পারবা না। পরিশেষে এই নরখাতক মুসলমানের রক্ত পিপাসু মোদি যুদ্ধ বিরতি দিতে বাধ্য হয়েছে, কেবলমাত্র ফজরের সিজদার বরকতে। আর আপনি আমি ফজরে ঘুমায়া থাকি। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। মুসলিম হয়ে জন্ম নিলেই মুসলমান হয় না, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সেই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, দিলের কান লাগান। রব্বুল আলামিনের কাছ থেকে আপনি জানলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়া বলল, বান্দা তাকওয়া অর্জন করো। প্রকৃতপক্ষে যে তাকওয়া অর্জন করা দরকার সেই তাকওয়া তুমি অর্জন করো। আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ তাকওয়া আসলে কি জিনিস? রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়া বলছে, বান্দা তাকওয়ার 1 নাম্বার অর্থই হলো সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন, গুনাহ তো আমি ছাড়তে চাই কিন্তু গুনাহ ছাড়তে পারি না, তুমি আমাকে একটা সলিউশন দাও। কোরআন আমাকে 8টা আল্লাহ তাআলা নিযুক্ত করা গোয়েন্দার কথা জানায়া দিল। কোরআন আপনাকে বলল, যখন গুনাহ করতে যাইবা তুমি খেয়াল করবা জমিন তোমাকে দেখতেছে। এ গোলাম, তুমি যখন গুনাহ করতে যাইবা তুমি খেয়াল করবা তোমার পা তোমার সাথেই আছে। তুমি যখন গুনাহ করতে যাইবা তুমি খেয়াল করবা তোমার হাত তোমার সাথেই আছে। এ আল্লাহর গোলাম, তুমি যখন গুনাহ করতে যাইবা চোখ কিন্তু দেখতেছে। তুমি যখন গুনাহ করতে যাইবা কান কিন্তু দেখতেছে। তুমি যখন গুনাহ করতে যাইবা চামড়া কিন্তু অন্য কোথাও রাইখা যাও নাই, চামড়া কিন্তু তোমার সাথেই আছে। এই ফেরেশতা 2 জন তোমার সাথেই আছে। কিরামান কাতিবিনরা তো লেখা তোমার আমলনামায় উঠায়া ফেলতেছে। সাবধান হয়ে যাও, এখন গুনাহ তো ছাড়বো এই নিয়ত করা দরকার আছে না নাই?
গুনাহ ছাড়ার নিয়ত করার দরকার আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম, আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমরা কি আল্লাহকে ভয় করি, আওয়াজ দিয়া বলবো হ্যাঁ আমি তো আল্লাহকে ভয় করি। এরপরও তো আমি আপনি গিয়া চার দোকানে বৈশা সিগারেটে টান দেই কিনা, শয়তানের লাঞ্জায় টান দেই কিনা? আজীব অবস্থা। আপনি আল্লাহকে ভয় করেন, সিগারেটও টান দেন, আপনি মিথ্যুক। আপনি আল্লাহকে ভয় করেন বইলার পরে সুদের সঙ্গে সম্পৃক্ত, আপনি মিথ্যুক। আপনি আল্লাহকে ভয় করেন বইলার পরে নামাজে হাজিরা নাই, আপনি মিথ্যুক। আপনি আল্লাহকে ভয় করেন বইলা আল্লাহ তাআলার আদেশ মানেন নাই, নিষেধগুলি মানেন নাই। আপনার মতো চূড়ান্ত মিথ্যাবাদী দুনিয়ার জমিনে আর কেউ না। মোহতারাম হাজিরিন, রব্বুল আলামিনের কাছে আমি আপনি বড় পেয়ারা, রব্বুল আলামিনের কাছে আমি আপনি বড় প্রিয়, রব্বুল আলামিনের কাছে আমি আপনি বড় দামি। শুধু তাই না, রব্বুল আলামিনের কাছে আপনার আমার এক একটা সিজদা, আপনার আমার এক একটা রুকু, আপনার আমার এক একবারের সুবহানাল্লাহর আওয়াজ, আপনার আমার এক একবারের আল্লাহকে আল্লাহ বলে ডাকার শব্দ, রব্বুল আলামিনের কাছে এগুলো বড় পছন্দনীয়। আল্লাহ তাআলার মা নাই, বাবা নাই, আল্লাহ তাআলাকে কেউ মা বাবা ডাকে না, আল্লাহ তাআলাও কাউকে মা বাবা ডাকে না। রব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্মদাতা হয়ে কাউকে জন্ম দেই নাই, আমাকে কোনো জন্মদাতা জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ তাআলার সমকক্ষ আসমান ও জমিন, দুনিয়া এবং বাইরে কেউ নাই। সুতরাং আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমাকে অনেক মোহাব্বত করে বানাইছি। কেন বানাইছি বান্দা জানো? তোমার এই সুন্দর চেহারার মধ্যে বান্দা এই দামি কপালটা আল্লাহ তাআলা কেন দিছে জানো নাকি? রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য। রব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দা দুনিয়ার জমিনে তোমার নজরে যা পড়তেছে এই সবগুলাকে আমি আল্লাহ তাআলা কুন বলছি ফায়াকুন হয়ে গেছে, হও বলছি হয়ে গেছে। কিন্তু বান্দা আমি যখন তোমাকে বানাইছি 9টা মাস সময় নিয়ে আমি মায়ের গর্ভে তোমাকে আমি আল্লাহ তাআলার নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহ বলে বান্দা তোমাকে এত মায়া করে এত দয়া করে নিজে মেহনত করে বান্দা তোমার নাকটা বসানোর পরে আমি আল্লাহ তাআলা কয়েকবার তাকায় দেখছি আসলে বান্দা তোমার নাকটা ঠিক জায়গায় বসলো কিনা। তোমার চোখগুলি বসানোর পরে আমি আল্লাহ বারবার তাকায় দেখছি বান্দার চোখটা ঠিক মতো বসাইলাম কিনা। তোমার মুখটা বসানোর পরে বান্দা আমি বারবার তাকায় দেখছি বান্দার চেহারা সৌন্দর্য আসলো কিনা। কেননা বান্দা আমি আল্লাহ তাআলা পৃথিবীতে যা বানাইছি সবগুলার থেকে তোমাকে দামি বানায় দিছি, পৃথিবীতে যা বানাইছি সবগুলার থেকে তোমাকে সুন্দর বানায় দিছি। এ বান্দা আমি তোমাকে বড় মোহাব্বত করি। বান্দা শুধু তাই না, এরপরও আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় যখন পাঠিয়ে দিলাম তুমি আমি মালিকের নাফরমানি করতে করতে চূড়ান্ত লেভেলে পৌঁছে গেলা। আজকে কত বছর হয়ে যায়, এখানে আমরা অনেকেই আছি 10-5 বছর হয়ে গেল আমরা ফজরের সিজদা কপালে জুটে না। এমন আল্লাহর গোলাম আছে যারা 5-10 বছর হয়ে গেল এক ওয়াক্ত নামাজ কপালে জুটে নাই। আল্লাহ তাআলার এমন আল্লাহর গোলাম আছে যারা রমজান মাস আজ 5 বছর হয়ে গেল রোজা রাখে না। আল্লাহ তাআলার এমন বান্দা আছে যাকাত ফরজ হয়ে গেছে এখন পর্যন্ত আদায় করে না। রব্বুল আলামিনের এমন অনেক বান্দা আছে যারা সুদের সঙ্গে সম্পৃক্ত আজকে 10 বছর হয়ে গেল। আল্লাহ তাআলার এমন বান্দার অভাব নাই যার বিবি, যার মা, যার বোন, যার কন্যা আজকে 20-30 বছর ধরে বেপরদায় চলতেছে। এমন আল্লাহর বান্দার অভাব নাই যার ঘরে আজকে 20-30 বছর ধরে টেলিভিশন চলতেছে। এমন আল্লাহর বান্দার অভাব নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দা নাফরমানির চূড়ান্ত সীমায় পৌঁছে গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়া বলেন বান্দা তোমার গুনাহ যদি 90 বছর পরে পাহাড় সম পরিমাণ হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, এ বান্দা শুনে নাও ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা তার থেকেও বেশি দয়ালু, আমি আল্লাহ তাআলা পরম করুণাময়, অনেক ক্ষমাশীল আমি আল্লাহ। সুতরাং বান্দা তুমি যদি আমি মালিকের দরবারে আসিয়া একবার আমি মালিকের কুদরতি কদমে সিজদা তোমার কপালটা লাগাইয়া দিয়া আমি আল্লাহ তাআলার রহমতের দরজার কড়া টানারে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার 90 বছরের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। এখানেই শেষ না, আপনার আমার গুনাহ করার কোনো সুযোগ, কথা বলেন, আপনার আমার গুনাহ করার কোনো সুযোগ, কারণ আপনার আমার পিছনে রব্বুল আলামিনের গোয়েন্দা লাগানো আছে না নাই? আওয়াজ দিয়া বলেন রব্বুল আলামিনের গোয়েন্দা আছে না নাই? তার মানে গুনাহ করার মতো কোনো সুযোগ নাই। কিন্তু আপনার আমার এই 18, 20, 30, 40, 50, 60 বছর বয়সের মধ্যে আপনি আমি যতগুলি গুনাহ করে ফেললাম এই গুনাহগুলির জন্য তওবা করার প্রয়োজন আছে না নাই? গুনাহগুলোর জন্য তওবা করার প্রয়োজন আছে না নাই?
এখন তওবা কিভাবে করব রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে আপনাকে আমাকে জানান দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলে, বান্দা তওবা যেহেতু করবা, তওবায়ে নাসুহা করো। কেমন তওবা? যেই তওবা করার পরে তুমি আর এই কাজটা করবা না। আমি তো এই বয়সের মধ্যে, এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে কতবার বললাম, আল্লাহ এই কাজটা আর করব না, মাফ করে দাও। এরপরও আপনি গিয়ে আবার এই কাজের মধ্যে লিপ্ত হইছি কিনা? হয়ে গেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা এমন তওবা করো যে তওবার পরে তুমি আর এই গুনাহটা করবা না, গুনাহের কাজের মধ্যে যাবা না। এমন তওবা করো। কেমন তওবা? একটু খেয়াল করে শুনেন, দিলটাকে নরম করে দেন, তওবার জন্য একটু অনুশোচিত হন। আল্লাহ তাআলার কাছে বলেন, মালিক আমি আমার গুনাহের জন্য অনুশোচিত, আমি আমার গুনাহের জন্য অনুতপ্ত। ও আল্লাহ, দিলটাকে রুজু করেন, রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক লাগান, রব্বুল আলামিনের সঙ্গে গুড রিলেশন তৈরি করেন। একটু খেয়াল করেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের মানুষদেরকে নিয়ে একটা জমায়েত করলো। রব্বুল আলামিনের দরবারে হাত তুলে বলে, মালিক আপনি এই মিশরের জমিনে বৃষ্টি দেন। আল্লাহ তাআলার কাছে যখন পয়গম্বর মুসা বলছে, আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলছে, পয়গম্বর আপনি যতই দোয়া করেন আপনার দোয়াও কবুল হবে না, আর আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টিও দিব না। পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, কেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, কেননা আপনার এই মজমার মধ্যে একজন জেনাকার আছে, যেই জেনাকার এই মজমায় যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করব না, আর মিশরের জমিনে বৃষ্টিও দিব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, এ কে আছো জেনাকার, দ্রুত এখান থেকে উঠা বের হয়ে যাও। তোমার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না, আর বৃষ্টিও দিতেছে না। তোমার একার গুনাহের কারণে সবাই শাস্তিপ্রাপ্ত হবে, এটা ঠিক হবে না। সুতরাং তুমি তাড়াতাড়ি উঠা যাও। জেনাকারের তো খবর হয়ে গেছে, জেনাকার কি উঠবে? কথা বলে না, জেনাকার কি উঠবে? জেনাকারের খবর হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলছে, এ জেনাকার তুমি যদি না উঠো তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে চিহ্নিত করে দেওয়া হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে চিহ্নিত করে দেওয়া হবে। জেনাকারের খবর হয়ে গেছে। জেনাকার চিন্তা করতেছে, হায় হায়, আমি তো মানুষের সামনে চলাফেরা করি, মানুষ সবাই তো আমাকে ভালো জানে, আমার আশেপাশে যারা তো আছে এরা তো সবাই আমাকে ভালো জানে। এলাকার মানুষ আমাকে এলাকার শ্রেষ্ঠ সন্তান বললে কতবার গলায় ফুলের মালা পরাইয়া দিল। আমাকে দেখলে যারা চেয়ার ছেড়ে দেয়, আমাকে দেখলে যারা আগে আগে সালাম দেয়, এই মানুষগুলি তো আমাকে বড় ভালো জানে। এরা তো জানে না আমি পর্দার আড়ালে গিয়ে কি করছি, লোকচক্ষুর আড়ালে গিয়ে আমি কি গুনাহের কাজ করছি, এরা তো জানে না। সুতরাং এখন যদি আমি উঠে যাই, যেই মানুষগুলি আমাকে ফুলের মালা পরায়া বরণ করছে, ওই মানুষগুলি আমাকে থুতু মারবে, জুতা নিক্ষেপ করবে। জেনাকারের খবর হয়ে গেছে। জেনাকার চিন্তা করলো, যদি এখন উঠে যাই লাঞ্ছনার শিকার হব, আর যদি না উঠে যাই তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে চিহ্নিত করে দেওয়া হবে। তারপরেও তো আমি লাঞ্ছনার শিকার হব, অপমানিত হব, অপদস্থ হব। এখন বাঁচার সুযোগ কি? হ্যাঁ বুঝলাম, এখান থেকে অপমানিত হয়ে এই এলাকার থেকে বের হয়ে চলে গেলাম, এমন জায়গায় চলে গেলাম যেখানে যাওয়ার পরে আমাকে ওখানকার কেউ চেনে না, নতুন করে জীবন পরিচালনা শুরু করলাম। কিন্তু হঠাৎ করে যদি রব্বুল আলামিন আবার ডাক দিয়া বলে, এরে জেনাকার, তোর মতো জেনাকারকে আমার জমিন গ্রহণ করতে চায় না, তোর মতো জেনাকারকে আমার আসমান গ্রহণ করতে চায় না, সুতরাং তুই এমন জায়গায় চলে যা যেখানে গেলে তোর জমিনের মধ্যে থাকতে পারবি না। আমার জমিন তোকে গিলা ফেলতে চায়, তোকে আমার জমিন গ্রহণ করতে চায় না, তুই আমার জমিনের পরিসীমার বাইরে চলে যা। বলেন, জমিনের পরিসীমার বাইরে যাওয়া সম্ভব? জমিনের পরিসীমার বাইরে যাওয়া সম্ভব না। জেনাকার নিজে নিজে চিন্তা করতেছে, জমিনের পরিসীমার বাইরে যাওয়া তো কোনোভাবেই সম্ভব না। সুতরাং শেষবারের মতো একটা চান্স নেই, রব্বুল আলামিনের কাছে একটা সুযোগ চাই, আল্লাহ তাআলার কাছে একবার ফরিয়াদ করে মাফ চাই, দেখি আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেয় কিনা। জেনাকার মাথাটা নিচু করে দিছে, নিজেকে রুজু করে দিছে, আর দিলে দিলে বলতেছে, চোখের পানি ছেড়ে কান্নাও করতে পারে না। কেননা এখন যদি চোখের পানি ছেড়ে দেয়, জেনাকার যদি চোখের পানি ছেড়ে কান্না করে আর ফরিয়াদ করে, আশেপাশের মানুষজন সন্দেহ করতে পারে। এজন্য জেনাকার চোখের পানি ছেড়ে কান্নাও করতে পারে না, দিলটা ব্যথায় ভরপুর হয়ে গেছে, গুনাহের জন্য অনুশোচিত হয়ে গেছে, অনুতপ্ত হয়ে গেছে। জেনাকার দিলে দিলে আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনার নাফরমান আপনার দরবারে হাজির, আল্লাহ আপনার গুনাহগার আপনার দরবারে হাজির। আয় আল্লাহ, আপনি যদি আমাকে মাফ করে দেন আপনার কোনো লস নাই। আয় আল্লাহ,
যদি আপনি আমাকে অপমানিত করেন আপনার কোনো লাভ নাই। রব্বুল আলামিন আমার জীবনে আমি যা করছি আমি জানি আর আপনি জানেন। আয় আল্লাহ এই মানুষ যদি যাই না যায় আল্লাহ আমার বড় ক্ষতি হয়ে যাবে। আয় আল্লাহ আপনার কাছে শেষবারের মতো আখির তওবা করতেছি মালিক আমাকে একটা সুযোগ দেন, ও আল্লাহ আমাকে মাফ করে দেন। জেনাগার যখন মনে মনে দিলে দিলে নিজের গুনাহের জন্য অনুশোচিত হয়েছে, অনুতপ্ত হয়েছে, তখন জেনাকারের এই অনুশোচনা এই অনুতপ্ততা রব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে। জেনাকার দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা মিশরের জমিনে ঝুমঝুম করে বৃষ্টি বর্ষণ করে দিছে। পয়গম্বর বড় রাগী মানুষ, ডাক দেয়া বলছে আল্লাহ আপনি বললেন জেনাকার না উঠা পর্যন্ত বৃষ্টি দিবেন না, কাউকেই তো উঠতে দেখলাম না, আমরা দোয়াও করলাম না, আপনি বৃষ্টি কেন দিলেন? রব্বুল আলামিন ডাক দিয়া বলেন মুসা আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। কদেরে কুদ রত্তুদারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুহি কদের জালিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। বলেন সকল ক্ষমতার মালিক কে? আরো আওয়াজ দিয়া বলেন সকল ক্ষমতার মালিক কে? যে আল্লাহ তাআলা এত ক্ষমতার মালিক, আপনার আমার গুনাহ মাফ করার ক্ষমতা মনে আল্লাহ তাআলার এখন আর নাই। ওই আল্লাহ তাআলার ক্ষমা করার সময় মুসার সময় ছিল, এখন নাই। তো আমি আপনি কেন মালিকের দরবারে ফিরতেছি না? আপনাকে আমাকে কে নিশ্চয়তা দিল আপনার আমার মৃত্যুর যন্ত্রণা হবে না? আপনাকে আমাকে কে নিশ্চয়তা দিল কবরে আযাব হবে না? আপনাকে আমাকে কে নিশ্চয়তা দিল আপনার আমার জন্য জাহান্নাম নাই? আপনাকে আমাকে জান্নাতের সার্টিফিকেট কে দিল? জান্নাতের সার্টিফিকেট দিছে। এ দুনিয়ার জমিনে 10 জন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এর মধ্যে শ্রেষ্ঠ মানুষ আবু বকর, এর মধ্যে শ্রেষ্ঠ মানুষ ওমর। এই আবু বকরও তো যদি কোনো সন্দিহান খাবার পেটের মধ্যে চইলা যাইতো, নিজের মুখের মধ্যে অঙ্গুলি ঢুকায়া দিয়া বমি করে ওই খাবারটাকে বের করে ফেলতো। আপনি আমি তো যা মন চাই তাই ঢুকায়া দিতেছি। এই আবু বকর তো রাস্তা দিয়ে হাঁটতো আর বলতো ইয়া ইবনে আবি কুহাফা ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা। ডাক দিয়া বলতো হে আবু কুহাফার বেটা আবু বকর তুই মানুষ কেন হইলি রে? তুই যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতি, গাছের পাতা হইয়া শুকায়া যাইতি, গাছ থেকে ঝরে পড়তি, মানুষ পা দিয়া পিষে ফেলতো, রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে দাঁড়ায় তোর জবাবদিহিতা করা লাগতো না। অথচ আবু বকর জান্নাতি না জাহান্নামী? দুনিয়ায় সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি, এরপরও শত আফসোস আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব? ওমরের মতো মানুষ শরবত হাতে নিচে খাওয়ার জন্য দেওয়া হয়েছে, শরবত হাতে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে আমিরুল মুমিনিন আপনি কেন কান্না করেন? কয় তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহ কোরআনে ডাক দিয়া বলছে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা ফালইয়াউমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তাফসুকুন। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বান্দা দুনিয়ার জমিনে তুমি যা করছো তা তো দুনিয়ায় ভক্ষণ করে আসছো, দুনিয়ায় যা আমল করছো দুনিয়ায় তো তা পায়া আসছো, দুনিয়া তুমি আমল করেছো আমাকে মানুষ বাহবা দিবে, দুনিয়ার জমিনে তুমি আমল করেছো, দুনিয়ায় যা আমল করছো তার ফলাফল তো তুমি দুনিয়ায় গ্রহণ করেছো। আমি এই শরবত খাবো, তোমরা আমাকে শরবত খাওয়ার জন্য দিছো। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে ডাক দিয়ে বলে ওমর দুনিয়ার জমিনে যা আমল করছো শরবত তো খাইছো, এই আফসোস তাদের মধ্যে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর আগ মুহূর্তে নবীজি মেরাজ থেকে আয়েশা বলছে ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। এটা জানার পরেও মৃত্যুর আগ মুহূর্তে আমিরুল মুমিনিন অর্ধেক দুনিয়ার বাদশা গালটাকে মাটির সঙ্গে লাগায়া দিয়া ঘষতেছে আর বলতেছে ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। এ ওমর তোর কি হবে যদি কিয়ামতের ময়দানে তোর রব তোকে মাফ না করে, তোর জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। অথচ ওমর আবু বকর এরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, আপনাকে আমাকে এই সার্টিফিকেট কে দিল? আপনি আমি তো সার্টিফিকেট না পাইও আপনার আমার কোনো চিন্তা নাই। আপনার আমার সবার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এই মানুষগুলার কারোরই মৃত্যুর চিন্তা নাই, এই মানুষগুলার কারোরই কবরের আযাবের চিন্তা নাই, এই মানুষগুলার কারোরই নামাজের চিন্তা নাই, কারণ এই মানুষগুলি চিরস্থায়ী বাঁচবে দুনিয়ার জমিনে, চিরস্থায়ী বাঁচবে। তাহলে কিসের পাগল হইলাম, কিসের দেওয়ানা হইলাম? আল্লাহ তাআলা আপনাকে আমাকে পুরো হায়াতের জিন্দেগি দিল, আর আল্লাহকে সময় দেওয়ার মতো আপনার আমার কাছে সময় নাই। মূলত আপনি আমি রব্বুল আলামিনকে চিনতে পারি নাই, মূলত আপনি আমি মালিকের কদর বুঝি নাই, পশু পাখির মধ্যে কোনো অনুভূতি নাই,
পশু পাখির মধ্যে কোনো অনুভূতি নাই। পৃথিবী বিখ্যাত কিতাব সাহিবে হায়াতুল হায়াওয়ান, এই কিতাবের মধ্যে কুকুরের একটা ঘটনা আনা হইছে। কুকুরের একটা ঘটনা আনা হইছে। সাহিবে হায়াতুল হায়াওয়ান লেখেন, যাদের বাড়িতে কুকুর পালা হয় আপনারা খেয়াল করে দেখবেন সারাদিন এই কুকুরটাকে খাবার দেওয়া হয়। ভালো খাবার নাকি খাওয়ার পরে যে ঝুটাগুলি বাছে এগুলা ঝুটাগুলি দেওয়া হয়, কুকুর এই ঝুটাগুলি খায়। আপনি যখন রাত্রিবেলা দরজা জানালা লাগায় দিয়ে ঘুমায় যান, এই কুকুরটা ঘুমায় না, এই কুকুরটা সারা রাত বাড়ি পাহারা দেয়, আপনার নিরাপত্তা দেয়। ওই মালিক যখন সারা রাত ঘুমানোর পরে মালিক কিন্তু মালিকের নাফরমানি করিয়া ফজর বাদ দিয়া ঘুমায়া থাকছে, সকালবেলা যখন মালিক ঘুম থেকে জাগ্রত হইয়া দরজাটা খুলিয়া দিয়া ঘর থেকে বাহিরে আসছে, খেয়াল করে দেখবেন ওই পালিত কুকুরটা মালিকের পায়ের বরাবর আসে, আসিয়া মাথাটা মালিকের পায়ের সঙ্গে লাগাইয়া দেয় আর মাথাটা ঘষতে থাকে। সাহিবে হায়াতুল হায়াওয়ান ডাক দিয়া বলেন, ওই কুকুরটা ওই মুহূর্তে মালিককে ডাক দিয়া বলে, মালিক আপনার দেওয়া খাবার আমি খাইছি, আপনার দেওয়া খাবার আমি ভক্ষণ করছি, আর সারা রাত আপনাকে নিরাপত্তা দিছি। মালিক আমার কাজের মধ্যে ভুল হইতে পারে, আমার কাজের কমতি থাকতে পারে, ও মালিক আপনি আমাকে মাফ করে দিয়েন। আমি মালিকের খাই, মালিকের পরি, কিন্তু মালিক চিনতে পারি নাই, কুকুর হইয়া মালিক চিনছে। শুধু তাই না, আপনি দেখবেন আপনারা যারা গরু পালেন এরা যখন মাঠে গরুকে নিয়ে যান, গরু ঘাস খাওয়ার শেষে যখন গরুর গলায় রশিটা বাইদা আপনি গরুকে ছেড়ে দিবেন, দেখবেন গরুটা আপনার আগেই আপনার বাড়িতে পৌঁছায়া যায়, ঠিক কিনা? গরুটা আপনার আগে আপনার বাড়ি পৌঁছায় যায়। কিভাবে সম্ভব হলো? গরুটা মালিক চিনছে, কিন্তু আমি এখনো মালিক চিনি নাই। শুধু তাই না, গত কয়েক বছর আগের ঘটনা, কুরবানির পশু যখন হাটে চলে যায়, আমরা দেখেছি, আপনারা হয়তো ফেসবুকের কল্যাণে দেখেছেন, গত কয়েক বছর আগে কুরবানির হাটে এক ছাগল কেনার জন্য এক ব্যক্তি ছাগলটা কিনেছে, একটা বড় মাপের ছাগল। এই ছাগলটাকে যখন কিনেছে, ছাগলটাকে কেনার পরে ছাগলটাকে টানতেছে, ছাগল যায় না। ছাগলের দিকে তাকায় দেখে ছাগলের দুই চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। গরু ছাগলের কিন্তু কান্নার কোনো অনুভূতি নাই, হাসির কোনো অনুভূতি নাই, কিন্তু ছাগলের চোখ দিয়াও পানি পড়তেছে। ওই বেচারা যে ছাগল ক্রয় করছে, উনি ওই মালিকের কাছে গিয়া বলতেছে, আপনার ছাগল আপনি ফেরত নেন, আমার টাকা আমাকে ফেরত দেন, এই ছাগল নিয়ে যাওয়া আমার দ্বারা সম্ভব না। ওই পুরান মালিক ছাগলের সামনে গেছে, হাঁটু দুইটা গেড়ে দিয়া ছাগলের মুখটা ধইরা বলতেছে, এরে ছাগল, তুই যদি না যাও, এই টাকাটার আমার বড় দরকার, এই টাকাটা আমার অনেক প্রয়োজন, যদি তুই না যাস আমার অনেক লোকসান হয়ে যাবে, অনেক লস হয়ে যাবে। এই কথা বলা মাত্রই ছাগলটা পিছনের পায়ের উপরে দাঁড়াইছে, সামনের দুইটা পা মালিকের কাঁধের উপরে উঠাইয়া দিছে, দিয়া মালিকের কপাল বরাবর একটা চুমা দিছে, দিয়া ছাগলটা নতুন মালিকের সঙ্গে হাঁটা শুরু করছে। সুতরাং বুঝা গেল ছাগলও মালিক চিনছে, কিন্তু আমি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও রব্বুল আলামিনকে চিনি নাই, আল্লাহ তাআলা মালিককে চিনি নাই। সুতরাং আমাদের মালিককে চিনার প্রয়োজন আছে না নাই? আপনার আমার জন্য গুনাহের তওবা করার প্রয়োজন আছে না নাই? গুনাহ করার মতো সুযোগ আছে? গুনাহ করার মতো সুযোগ আছে? গুনাহ করার মতো সুযোগ নাই, কারণ আপনার আমার পিছনে রব্বুল আলামিনের 8টা সিসি ক্যামেরা লাগানো, আর আমি এ যাবৎ যা করছি তওবা করার প্রয়োজন আছে না নাই? সুতরাং তওবা করার যদি ইচ্ছা হয় যে না আমি যা করছি এগুলোর জন্য তওবা করা দরকার, রব্বুল আলামিনের কাছে ফিরে আসা দরকার, তাহলে দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দেন, রব্বুল আলামিনের কাছে হাত তুলেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলোকে মাফ করে দেন, বলেন আমিন। আয় আল্লাহ যাবৎ যত গুনাহ করছি রব্বুল আলামিন খালেস তওবা করার তৌফিক দান করেন, রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে মসজিদমুখী করে দেন, আয় আল্লাহ আপনার কুদরতি কদমে সিজদা দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আয় আল্লাহ সর্বোপরি কোরআন এবং সুন্নাহর আদলে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আয় আল্লাহ আমাদেরকে আপনি আপনার খাস বান্দাদের খাতায় তালিকাভুক্ত করে নেন, বলেন আমিন।